নমস্কার, ওয়েলকাম টু স্টাডি ট্রিক্স। আজকে আমরা সিলজিজম পড়বো এবং কি পড়বো, প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন এসএসসির কোশ্চেন নিয়ে সিলজিজমের আমরা আলোচনা করব এবং টাইমার দেওয়া থাকবে। আপনারা সময় ধরে প্রশ্নগুলি সমাধান করবার চেষ্টা করবেন। এবং অন্য আরেকটি ব্যাপারে সচেতন করে দিই, যদি আপনারা আজকে নতুন হন তাহলে হয়তো সিলজিজমের বিভিন্ন সমস্যাতে আপনার আটকাতে পারে। সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ফলো করে সিলজিজমের আগের পার্টগুলি অতি অবশ্যই দেখে নেবেন। চলুন শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন স্ক্রিনে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন কোশ্চেন 6। আমি টাইমার অন করছি, টাইমার দেওয়া হয়েছে 20 সেকেন্ডের। আমি টাইমার অন করছি, 20 সেকেন্ডের মধ্যে উত্তরটা করবার চেষ্টা করবেন। ওকে, সো শুরু করা যাক। সময় সমাপ্ত। তাহলে সলিউশনটা কী হবে দেখে নেওয়া যাক। তাহলে প্রথম স্টেটমেন্টে কি বলেছে, সাম লেডিজ আর বিউটিফুল। তার মানে আমি কি করব, আমি লেডিসের একটা গোল করব, যেই গোলটিকে আমি কি করব, বিউটিফুলের গোলের মধ্যে ঢুকিয়ে দেব। কি করব, লেডিসের একটা গোল, যেই গোলটিকে আমি কিছুটা পরিমাণ বিউটিফুলের গোলের মধ্যে ঢুকিয়ে দেব। মনে রাখবেন পুরোটা নয়, কারণ এখানে কি বলেছে, এখানে বলা হয়েছে সাম, তাই না? এখানে বলা হয়েছে আমার সাম, তাহলে আমি পুরোটা ঢোকাবো না, কিছুটা ঢোকাবো। ওকে, তারপরে কি, তারপরে সাম বিউটিফুলস আর অনেস্ট। তার মানে বিউটিফুলের যে গোলটা সেটা কিছুটা অনেস্টের গোলের সাথে টাচ করে থাকবে, যেমন এখানে দেখানো হয়েছে। এই যে বিউটিফুলের গোলটা সেটা অনেস্টের গোলের সাথে টাচ করে রয়েছে। অ্যান্ড থার্ড ইজ অল অনেস্ট আর সেন্সিটিভস। তার মানে কি, অনেস্টের যে গোলটা আমি করব সেটা পুরোপুরিভাবে সেন্সিটিভের গোলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, যেমনটা করা হয়েছে। এই যে অনেস্টের গোলটা সেটা সেন্সিটিভের গোলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আবার বলছি, যদি এগুলো কেন করা হচ্ছে, এইভাবে ভেন ডায়াগ্রাম কেন আঁকা হচ্ছে, কারুর কনফিউশন থাকে, তাহলে সে সিলজিজম পার্ট 1 অ্যান্ড পার্ট 2 অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আজকে কেন এইভাবে করা হচ্ছে সেটা বুঝতে। আচ্ছা, এরপরে তাহলে আমার ভেন ডায়াগ্রাম রেডি, এখন কনক্লুশন মেলাতে হবে। কনক্লুশনের প্রথমটা কি বলা হয়েছে, সাম সেন্সিটিভস আর বিউটিফুল, মানে কিছুগুলো সেন্সিটিভ হলো বিউটিফুল। দেখুন এখানে দেখা যাচ্ছে বিউটিফুলের এই যে পোর্শনটা বা সেন্সিটিভের এই যে পোর্শনটা এটা কমন, তার মানে এখানকার সেন্সিটিভগুলো হচ্ছে আমার বিউটিফুল, এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তার মানে কনক্লুশন 1 যেটা সেটা আমার সঠিক। কনক্লুশন 2 কি বলেছে, সাম অনেস্ট আর লেডিজ। তার মানে কিছুগুলো অনেস্ট হলো লেডিস। দেখুন অনেস্টের সাথে লেডিসের কোনো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না এই যে ভেন ডায়াগ্রামটি করা হয়েছে এখান থেকে। তার মানে হচ্ছে বা তার কারণ হচ্ছে, দেখুন অনেস্ট আর বিউটিফুল এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এটার মানে কি, এটার মানে হচ্ছে এই যে এখানে বলা হয়েছে সাম অনেস্ট আর লেডিস, এটা হতেও পারে নাও হতে পারে। তাহলে হতেও পারে না হতেও পারে কেস, অথচ এখানে কোথাও পসিবিলিটির উল্লেখ করা নেই। তার মানে কনক্লুশন 2 যেটা সেটা আমার ফলস হয়ে যাবে। ওকে, কনক্লুশন 3 কি বলা হয়েছে, সাম সেন্সিটিভস আর লেডিস। সাম সেন্সিটিভস আর লেডিস। এখন দেখুন সেন্সিটিভের সাথেও লেডিজের কোনো প্রত্যক্ষ সম্পর্ক দেখা যাচ্ছে না, অর্থাৎ কিছুগুলো সেন্সিটিভ লেডিস হতেও পারে আবার নাও হতে পারে, এবং এইখানে কোনো পসিবিলিটিসেরও উল্লেখ নেই। তাহলে আমার কি হয়ে যাবে, তাহলে আমার কনক্লুশন 3টিও ফলস হয়ে যাবে। তাহলে একমাত্র কনক্লুশন 1টাই সঠিক। তাহলে আমাকে উত্তর করতে হবে অপশন সরি, যেখানে বলা হয়েছে অনলি কনক্লুশন 1 ফলোজ। উত্তর কি করতে হবে, উত্তর করতে হবে অপশন বি, যেখানে বলা হয়েছে অনলি কনক্লুশন 1 ফলোজ। নেক্সট। ওকে, পরবর্তী প্রশ্ন, আমি টাইমার অন করছি, 20 সেকেন্ডের মধ্যেই করবার চেষ্টা করবেন।
টাইম আপ, চলুন এর সলিউশনটা দেখা যাক। তাহলে দেখুন এর সলিউশন কী হবে, সাম পলিনোমিয়ালস আর লিনিয়ার ইকুয়েশনস। তার মানে আমি যদি পলিনোমিয়ালের একটা গোল এইভাবে করি, সেটা কি হবে, সেটা আমার লিনিয়ার ইকুয়েশনের মধ্যে কিছুটা পরিমাণ ঢুকে থাকবে। তারপরে কি বলা হচ্ছে, সাম লিনিয়ার ইকুয়েশনস আর কোয়াড্রেটিক। তার মানে কিছুগুলো লিনিয়ার ইকুয়েশন হচ্ছে আমার কোয়াড্রেটিক। তাহলে আমি একটা কোয়াড্রেটিকের একটা গোল করব, যেটাকে আমি কিছুটা লিনিয়ার ইকুয়েশনের গোলের মধ্যে ঢুকিয়ে রাখবো। এরপরে হচ্ছে আমার ভেন ডায়াগ্রাম রেডি। এখন আমাকে কনক্লুশন দেখতে হবে। কনক্লুশনে কি বলা হচ্ছে, কনক্লুশনে বলা হয়েছে পলিনোমিয়ালস আর কোয়াড্রেটিক। দেখুন পলিনোমিয়ালের সাথে এই ভেন ডায়াগ্রামে কোয়াড্রেটিকের কোনো ডাইরেক্ট রিলেশনশিপ দেখা যাচ্ছে না। পলিনোমিয়ালের সাথে ভেন ডায়াগ্রামে কোয়াড্রেটিকের কোনো ডাইরেক্ট রিলেশনশিপ দেখা যাচ্ছে না। অর্থাৎ পলিনোমিয়ালগুলি কোয়াড্রেটিক হতেও পারে, নাও হতে পারে, এবং এখানে কোনো পসিবিলিটি শব্দের উল্লেখ করার নেই। তাহলে কনক্লুশন 1 আমার হয়ে যাবে রং। কনক্লুশন 2 কী হবে, কনক্লুশন 2তে দেখুন বলা হচ্ছে লিনিয়ার ইকুয়েশনস আর কোয়াড্রেটিক। তার মানে কি, লিনিয়ার ইকুয়েশনগুলি হচ্ছে আমার কোয়াড্রেটিক। দেখুন কিছুগুলো লিনিয়ার ইকুয়েশন তো অবশ্যই কোয়াড্রেটিক। এই যে এই পোর্শনটা থেকে আমি বুঝতে পারছি যে কিছুগুলো লিনিয়ার ইকুয়েশন অবশ্যই কোয়াড্রেটিক, কিন্তু সব লিনিয়ার ইকুয়েশনগুলোই কোয়াড্রেটিক কিনা সে ব্যাপারে কোনো সঠিক তথ্য এখানে দেওয়া হয়নি, এবং ভেন ডায়াগ্রাম থেকেও বোঝা যাচ্ছে না। এবং আমার এই কনক্লুশনে এখানে কোথাও আমার পসিবিলিটি শব্দটি দেখা যাচ্ছে না। তাহলে আমার কি হয়ে যাবে, তাহলে আমার কনক্লুশন 2টিও ফলস হয়ে যাবে। তাহলে আমার আনসার কি হবে, আনসার হয়ে যাবে অপশন সি। সেখানে বলা হয়েছে নাইদার 2 nor 1 ফলোজ। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট প্রশ্ন স্ক্রিনে চলে এসেছে, সলিউশন করে ফেলুন। আমি টাইমার স্টার্ট করছি। ওকে, টাইম আপ। তাহলে সলিউশনটা দেখে নেওয়া যাক। তো কি বলা হয়েছে, নো মোবাইল ইজ গ্রে। তাহলে আমি মোবাইলের যে গোলটা করব সেই গোলটার সাথে গ্রে এর গোলটাকে অনেক দূরে রাখবো, কেননা এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তারপরে কি বলা হয়েছে, সাম রেডিও ইজ মোবাইল অ্যান্ড সাম রেডিও ইজ গ্রে। তার মানে আমি এখন রেডিওর যে গোলটি করছি সেই গোলটি হচ্ছে আমাকে মোবাইল আর গ্রে এদের দুজনার গোল দিয়েই পাস করতে হবে। কেন না, কিছুগুলো মোবাইল হচ্ছে আমার রেডিও, এই যে এই পোর্শনের মোবাইলগুলোই হচ্ছে আমার রেডিও, মানে কিছুগুলো রেডিও হচ্ছে মোবাইল, এই পোর্শনের রেডিওগুলো হয়ে যাবে আমার মোবাইল, আর এই পোর্শনের রেডিওগুলো আমার হয়ে যাবে কি না গ্রে। ওকে, তাহলে দেখুন আমি এরপর আমার ভেন ডায়াগ্রাম রেডি, আমি কনক্লুশনে যাচ্ছি। কনক্লুশনে কি বলা হচ্ছে, কনক্লুশনে প্রথমেরটাতে বলা হয়েছে যে অনলি অল রেডিও ইজ গ্রে। তার মানে সব রেডিওগুলোই হচ্ছে আমার গ্রে, কিন্তু এখানে সব রেডিওকে তো গ্রে বলে চিহ্নিত করা যাচ্ছে না। কিছুগুলো রেডিও গ্রে, কিন্তু সব রেডিও তো গ্রে হিসাবে আমি এখানে দেখতে পাচ্ছি না। তাহলে আমার কি হয়ে যাবে, তাহলে আমার অপশন 1 হয়ে যাবে ফলস। কি হয়ে যাবে, অপশন 1 আমার হয়ে যাবে ফলস। তারপরে আমি অপশন 2 দেখি, অপশন 2তে কি বলা হয়েছে, অপশন 2তে দেখুন বলা হয়েছে সাম রেডিও ইজ নাইদার মোবাইল নর গ্রে ইজ আ পসিবিলিটি। এখানে দেখুন এই যে রেডিওর এই যে মাঝের পার্টটা, এই মাঝের পার্টটা কিন্তু গ্রে এর মধ্যেও নেই, মোবাইলের মধ্যেও নেই। মানে রেডিওর এই মাঝের পার্টটার অংশগুলোর রেডিওগুলো মোবাইল নাও হতে পারে, আবার গ্রে নাও হতে পারে, যেটা আমার কনক্লুশন 2তে বলা হয়েছে। কি বলা হয়েছে, সাম রেডিও ইজ নাইদার মোবাইল নর গ্রে ইজ আ পসিবিলিটি। মানে কিছুগুলো রেডিও মোবাইলও নয়, গ্রেও নয়, এটা একটা পসিবিলিটি, মানে এটা হতে পারে। যদি এখানে পসিবিলিটি কথাটি না থাকতো তাহলে এটা হতেও পারে না হতেও পারে কেস হতো এবং ফলস হয়ে যেত, কিন্তু যেহেতু হতেও পারে না হতেও পারে কেস এবং একটা পসিবিলিটি ওয়ার্ড দেওয়া হয়েছে, তাই কি হয়ে যাবে, তাই আমার কনক্লুশন 2টা সঠিক হয়ে যাবে। তাহলে আমার অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, যেখানে বলা হয়েছে অনলি কনক্লুশন 2 ফলোজ। ওকে, সো নেক্সট কোশ্চেন।
ওকে, সো নেক্সট প্রশ্ন স্ক্রিনে চলে এসেছে, আমি টাইমার অন করছি, আপনারা চেষ্টা শুরু করে দিন। ওকে, সো টাইম আপ, সো লেটস সলভ ইট। ওকে, এটাকে সলভ করা যাক। তো প্রথমে কি বলা হয়েছে দেখুন, প্রথমে বলছি অল ওয়ার্ডস আর নোটস, মানে আমি ওয়ার্ডসের জন্য যে গোলটা করব সেটাকে একটা বড় গোল করব নোটসে, তার মধ্যে ঢুকিয়ে দেব। তারপরে বলা হয়েছে সাম লেটার্স আর ওয়ার্ড, তার মানে আমি লেটারের যে গোলটা করছি সেটাকে ওয়ার্ডের সাথে কিছুটা পোর্শন ঢুকিয়ে রাখতে হবে, যেমন এখানে এই পোর্শনটা ঢুকিয়ে রাখা হয়েছে। আচ্ছা, এরপরে কি বলছে যে কনক্লুশন, কি বলছে কনক্লুশন বলেছে, দেখুন প্রথম কনক্লুশন বলেছে সাম লেটার্স আর নট নোটস ইজ আ পসিবিলিটি, মানে কিছুগুলো লেটার নোটস নয়, এটা হতে পারে। এটা তো সত্যি কথাই, তাই না? দেখুন এখানে এই যে পোর্শন, লেটারের যে এই পোর্শনটা, এটা আমার নোটসের মধ্যে ঢুকে নেই, তাহলে কি বলা হচ্ছে, তাহলে হচ্ছে এই পোর্শনটা কিন্তু আমার নোটস নয়। তাহলে সাম লেটার্স, কিছুগুলো লেটার নোট নাও হতে পারে। এবার হ্যাঁ, এটা একটা পসিবিলিটি অবশ্যই, কেননা এই লেটার জিনিসটা গোটাটাই আমার নোটসের মধ্যে ঢুকে থাকতে পারতো। মানে ধরুন আমি একটা এরকম ডায়াগ্রাম আঁকতেই পারতাম, তাই না, যে ওয়ার্ডস আর লেটার এরা হচ্ছে দুজনেই আমার একটা বড় গোল নোটসের মধ্যে ঢুকে রয়েছে, এরকম আমি একটা আঁকতেই পারতাম। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমার কি দেখা যাচ্ছে যে কিছুগুলো লেটার নোট হতেও পারে আবার নাও হতে পারে, মানে লেটারটা পুরোটাই নোটের মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে এটা একটা পসিবিলিটি, এটা হতেও পারে না হতেও পারে কেস, এবং এখানে পসিবিলিটি লেখা আছে। তাহলে আমার কি হয়ে যাবে, তাহলে দেখুন আমার কনক্লুশন 1 সঠিক। এরপর হচ্ছে কনক্লুশন 2, অল লেটার্স আর নোটস ইজ আ পসিবিলিটি। দেখুন এটাও সত্যি কথা, আমি দ্বিতীয় যে ভেন ডায়াগ্রামটা আঁকলাম সেখানে আমি কি করেছি, সেখানে দেখুন আমি সব লেটারগুলোকেই নোটসের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তার মানে কি আমার সব লেটারই যে নোটস হতে পারে, এই ঘটনাটাও কিন্তু ঘটতে পারে। আমাকে স্টেটমেন্ট যা দেওয়া হয়েছে এটা থেকে এই দুটো ভেন ডায়াগ্রামই হতে পারে। তাহলে আমার যে কনক্লুশন 2, মানে সব লেটারগুলোই নোটস, এটাও সঠিক হয়ে যেতে পারে। তাহলে আমার কি হলো, এটাও হতেও পারে না হতেও পারে কেস, এবং তার সাথে পসিবিলিটি দেওয়া আছে, তাহলে আমার কনক্লুশন 2টাও অবশ্যই সঠিক। তাহলে আমার কনক্লুশন 1 and 2 দুটোই সঠিক, তার মানে আনসার দাঁড়াবে অপশন ডি, বোথ দ্য কনক্লুশনস ফলো। ওকে, সো নেক্সট কোশ্চেন। ওকে, সো নেক্সট প্রশ্ন আমাদের স্ক্রিনে চলে এসেছে, আমি টাইমার স্টার্ট করছি, আপনারা প্রচেষ্টা শুরু করে দিন। ওকে, তো সময় সমাপ্ত। এরপরে আমি আপনাদের সলভ করতে হেল্প করি। সাম রোজেস আর লিলিজ, মানে আমি রোজেসের যে গোলটা করব সেই গোলের সাথে লিলিজের গোলটাকে কিছুটা পরিমাণ ঢুকিয়ে রাখবো বা টাচ করিয়ে রাখবো। তারপরে বলা হয়েছে অল সানফ্লাওয়ার্স আর রোজ, মানে আমাকে সানফ্লাওয়ারের একটা গোল করতে হবে যেটাকে রোজের গোলের মধ্যে ঢোকাতে হবে। তাহলে আমাকে রোজের গোলটা কিন্তু একটু বড় আঁকতে হবে। তাহলে আমি আরেকবার আঁকি ছবিটা, দেখুন একটা বড় পাড়া রোজের গোল, তার মধ্যে কিছুটা লিলির গোল ঢুকে আছে। আর সানফ্লাওয়ারের যে গোলটা হবে অল সানফ্লাওয়ার্স আর রোজ, তার মানে সানফ্লাওয়ারের গোলটা পুরোপুরিভাবে রোজের গোলের মধ্যে ঢুকে যাবে। তাহলে আমার ভেন ডায়াগ্রাম কমপ্লিট। এরপর আমি কনক্লুশন পড়বো। আমাকে মাফ করবেন, এখানে কনক্লুশনের প্রথম লাইনটা একটু হেজি হয়ে গেছে, অল সানফ্লাওয়ার্স আর লিলিজ। ওকে, প্রথম লাইনটা এটা বলা হচ্ছে যে অল সানফ্লাওয়ার্স আর লিলিজ। এখন দেখুন আমি কি বলছি, যে আমার কিছুগুলো সানফ্লাওয়ার হচ্ছে রোজ। তাহলে এই সানফ্লাওয়ারের গোলটা কিন্তু যেখানটা এই ওভারল্যাপিংয়ের ঘটনাটা ঘটেছে এই জায়গাটাতেও থাকতে পারতো। মানে আমি বলতে চাইছি আমার ডায়াগ্রামটা আমি এরকমও ড্র করতে পারতাম, মানে সানফ্লাওয়ারের এই গোলটা যেটা হচ্ছে
আমার রোজেজের গোলের মধ্যে আছে, আবার যেটা আমার লিলির গোলের মধ্যেও আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু অল সানফ্লাওয়ার লিলি হয়ে যেত। কিন্তু আমার ডায়াগ্রাম এটা হবে না আমি এর আগে যেমন এঁকেছিলাম সেরকম হবে, সেটা কিন্তু আমরা শিওর নই। মানে আমার ডায়াগ্রাম এটাও হতে পারে, আবার এরকমটাও হতে পারে, যেটা আমি আগে এঁকেছিলাম আর কি, এরকমটাও আমার ডায়াগ্রামটা হয়ে যেতে পারে। তাহলে আমার অল সানফ্লাওয়ার্স আর লিলি এই ঘটনাটা হতেও পারে, না হতেও পারে কেস। আর আমরা কি জানি, হতেও পারে না হতেও পারে কেস, যেখানে তার সাথে কোনো পসিবিলিটি শব্দের উল্লেখ নেই, সেই কনক্লুশন আমার ফলস হয়ে যাবে। তাহলে কনক্লুশন 1 কিন্তু সঠিক নয়। এরপরে কনক্লুশন 2তে কি বলা হয়েছে, সাম লিলিজ আর সানফ্লাওয়ার। এখন দেখে নিন, এইটাও আমরা জানি না। যদি আমার এই ডায়াগ্রামটা সঠিক হয় তাহলে সাম লিলিজ আর সানফ্লাওয়ার, কেননা এই যে লিলিজের এই পোর্শনটা, এই পোর্শনটার মধ্যে কিন্তু এই সানফ্লাওয়ারের গোলটা ঢুকে আছে। তাহলে যদি আমার ডায়াগ্রাম 2টা সঠিক হয় তাহলে সাম লিলিজ আর সানফ্লাওয়ার এটা হতে পারে। কিন্তু সে ব্যাপারে আমার কোনো গ্যারেন্টি নেই না, আমার তো এই ছবিটাও কার্যকরী হতে পারে। এবার এই ছবিটা কার্যকরী হলে কিন্তু লিলির সাথে সানফ্লাওয়ারের কোনো সম্পর্ক দেখাই যাচ্ছে না। তাহলে কি আমার কনক্লুশন 2টাও হতেও পারে, না হতেও পারে কেস। এবং আপনি দেখুন এখানে আমার কোনো পসিবিলিটি বলা নেই, তাহলে আমার কনক্লুশন 2টাও ভুল। আচ্ছা, তাহলে আমার উত্তর কি দাঁড়াবে, আমার কি হলো, দুটো কনক্লুশনই ভুল। তাহলে অবশ্যই আমার উত্তর এটাই হবে যে আমার অপশন ডি হয়ে যাবে উত্তর, নাইদার অফ দ্য কনক্লুশন ফলোস। ওকে, তো নেক্সট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন স্ক্রিনে চলে এসেছে, আমি টাইমার অন করছি, আপনারা শুরু করে দিন। সময় শেষ। দেখুন আমি অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিস করাচ্ছি এবং এগুলি সবই এসএসসি প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন বছরে এসেছে। আমি বারবার আপনাদের একটাই কথা বলবো যে আপনারা একটা জিনিস নোটিস রাখবেন যে এখানে যতগুলো প্রশ্ন রয়েছে তার মধ্যে কত শতাংশ আপনি সঠিক উত্তর করতে পারছেন এবং কত শতাংশ একদম করতে পারছেন না, এবং ঠিক কতগুলো ভুল করছেন। আমাকে কমেন্টে লিখে জানান যে আপনাদের কার কীরকম পারফরমেন্স, কে কতগুলো ভুল করছেন বা কে কতগুলো সঠিক করছেন, আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং যদি মনে হয় কোনো জায়গা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আমাকে ইমেল করতে পারেন, ডিসক্রিপশন বক্সে ইমেল আইডি পেয়ে যাবেন, বা হচ্ছে যে আপনি আমাকে টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন হয়ে সেখানেও পার্সোনালি কোশ্চেন করতে পারেন যে এটা কেন হচ্ছে বা ওটা কেন হচ্ছে না, যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয়। আমি আবারও বলছি, ভালোভাবে নিজে চেষ্টা করবেন, তার সত্ত্বেও যদি কোথাও আটকে যায় আমি যে সলিউশনগুলো করছি সেখানে দেখবেন, ফলো করবেন। তাও না বুঝতে পারলে অবশ্যই টেলিগ্রাম লিঙ্ক জয়েন করুন। আর যারা আজকে প্রথমবার ক্লাস করছেন তাদের জন্য বলছি, সিলগিজমের প্রিভিয়াস যে পার্টগুলি রয়েছে, পার্ট 1 পার্ট 2, সেগুলি অবশ্যই দেখুন, তাহলে আপনার সিলগিজমের সমস্ত টাইপের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আজকে প্রশ্ন সলভ করতে বসলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এবার চলুন আমি আপনাদের সলভ করে দেখাই যে এটা কীরকম হবে। তো প্রথমে বলা হয়েছে, স্টেটমেন্টের প্রথমটা কি বলেছে, সাম ফ্রুটস আর অ্যাপেলস। তাহলে এটা আমার কি হবে, এটা দেখুন আমি একটা ফ্রুটসের গোল করব, সেই গোলটিকে আমি কি করব, অ্যাপেলের গোলের সাথে কিছুটা পরিমাণ টাচ করিয়ে রাখবো এবং ঢুকিয়ে রাখবো। তারপরে বলেছে নো পিচ ইজ আ ফ্রুট। তার মানে আমি পিচের যে গোলটা করব সেটা একেবারেই আমার ফ্রুটের মধ্যে ঢুকে থাকবে না। তারপরে কনক্লুশন কি বলছে, কনক্লুশন বলছে সাম পিচেস ক্যান বি অ্যাপেল, সাম পিচেস ক্যান বি অ্যাপেল। আচ্ছা, এবার আমি আপনাদের একটা কথা বলি। দেখুন পিচেসের সাথে কিন্তু অ্যাপেলের কোনো শত্রুতা নেই। এই পিচেসের গোলটা আমার উঠে এসে এখানেও বসতে পারতো, সেক্ষেত্রেও ফ্রুটসের সাথে পিচের কোনো সম্পর্ক থাকতো না, নো পিচ ইজ আ ফ্রুটটা ট্রু হতো, কিন্তু কিছুগুলো পিচ অ্যাপেল হতেও পারতো। তাহলে আমরা শিওরলি জানি না যে পিচটা আমার এখানে বসবে না এখানে বসবে। তার মানে কি, তার মানে সাম পিচেস আর অ্যাপেলস এটা আমার হতেও পারে না হতেও পারে কেস। এবং কনক্লুশন 1-এ আপনি কোথাও পসিবিলিটি দেখতে পাচ্ছেন না, কিন্তু
কনক্লুশন 1-এ একটা শব্দ আছে, সেটা হচ্ছে ক্যান বি। এই ক্যান বি শব্দটা ইম্পর্টেন্ট। ক্যান বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার পসিবিলিটি। মনে রাখবেন, ক্যান বি আর পসিবিলিটি এই দুটো কথা কিন্তু সেম। ওকে, ক্যান বি এবং পসিবিলিটি এই দুটো কথা কিন্তু সেম। তাহলে পরে এইখানে যেহেতু ক্যান বি আছে এবং আমার অ্যাকচুয়াল ঘটনাটি হচ্ছে হতেও পারে না হতেও পারে, তাহলে আমার উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে, উত্তর নয়, তাহলে আমার হয়ে যাবে কনক্লুশন 1টা সঠিক। কি হয়ে যাবে? হয়ে যাবে কনক্লুশন 1টি সঠিক। ওকে, তারপরে কি হবে? তারপরে কি হবে চলুন দেখে নিই কনক্লুশন 2টা আমাদের কি হতে চলেছে। কনক্লুশন 2তে দেখুন বলেছে সাম অ্যাপেলস আর নট ফ্রুটস। সাম অ্যাপেলস আর নট ফ্রুটস। এখন আমার যে ভেন ডায়াগ্রাম সেটা অনুযায়ী এই পোর্শনের যে অ্যাপেলগুলো তারা ফ্রুট নয় অবভিয়াসলি, কিন্তু আমার তো এটাও হতে পারতো যে মানে অ্যাপেলটা টোটালি ফ্রুটসের মধ্যে ঢুকে রয়েছে। সাম ফ্রুটস আর অ্যাপেলস যেটা আমার স্টেটমেন্টে বলা হয়েছে সেটা থেকে আমি এরকমও আঁকতে পারতাম যে অ্যাপেলের গোলটা আমার টোটালি ফ্রুটসের গোলের মধ্যে ঢুকে রয়েছে। এরকম যদি হতো তাহলে কিন্তু সাম অ্যাপেলস আর নট ফ্রুটস এই কথাটা আমরা জোর দিয়ে বলতে পারতাম না। তাহলে আমার যেহেতু দুটো ভেন ডায়াগ্রামই পসিবল, এই ভেন ডায়াগ্রামটাও পসিবল এবং এটাও পসিবল, সেজন্য কনক্লুশন 2টা একটা হতেও পারে না হতেও পারে কেস, যেখানে পসিবিলিটিও বলা নেই, ক্যান বিও বলা নেই। তাহলে আমি কি করব? তাহলে আমি করব যে আমার কনক্লুশন 1টা সঠিক কিন্তু কনক্লুশন 2টা ভুল। তার মানে কি হবে? অনলি কনক্লুশন 1 ফলোস, এটা হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পেরেছেন? যদি কোথাও না বুঝতে পারেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। চলুন পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। ওকে, পরের প্রশ্ন স্ক্রিনে চলে এসেছে, শুরু করে দিন। আমি টাইমার অন করছি। ওকে, সময় শেষ, চলুন আমি সলভ করে দিই। এবং এর সাথে আমি জানাচ্ছি আজকের জন্য এটাই শেষ প্রশ্ন, কিন্তু এরকম ধরনের প্রশ্ন এবং সলিউশন সহ প্রশ্ন আমি প্রথম যে প্রশ্নটি সলভ করেছিলাম সেখানে দেখতে পেয়েছিলেন যে পিডিএফটির সাথে সলিউশন অ্যাটাচ করা রয়েছে। তাই এরকম ধরনের প্রশ্ন এবং সলিউশন সহ প্রশ্ন পাওয়ার জন্য, মানে প্রশ্নের পিডিএফ পাওয়ার জন্য এবং প্রিভিয়াস ইয়ারের এসএসসির আরও বেশ কিছু প্রশ্ন সলভ করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবেন এবং সেখানে গিয়ে বলবেন যে আমার অমুক দিনের ক্লাসের পিডিএফ চাই, অ্যান্ড ইট উইল বি টোটালি অ্যাভেলেবল ফর ইউ। আচ্ছা, ওকে, তাহলে এই প্রশ্ন সলভ করা যাক। কি তো চলুন এবারে আমি সলভটা করে দিই। তো প্রথমে কি বলা হয়েছে? নো হোয়াইট ইজ ব্ল্যাক। তাহলে আমি একটা হোয়াইটের গোল করছি যেটার সাথে ব্ল্যাকের আমার কোনো সম্পর্ক নেই, একটুও ভেতরে ঢুকে নেই। তারপরে বলা হচ্ছে নো ব্ল্যাক ইজ অরেঞ্জ। তার মানে ব্ল্যাকের গোলটার সাথেও আমার অরেঞ্জের গোলটার কোনো সম্পর্ক নেই, সেটাকেও আলাদা করে লেখা হয়েছে। এরপরে কনক্লুশন কি? তাহলে কনক্লুশনে বলা হচ্ছে যে নো হোয়াইট ইজ অরেঞ্জ। তার মানে কোনো হোয়াইট অরেঞ্জ নয়। কিন্তু আমি এখানে যে ভেন ডায়াগ্রামটা এঁকেছি সেখান থেকে দেখুন হোয়াইটের সাথে অরেঞ্জের কোনো সম্পর্কই আমি দেখতে পাচ্ছি না। মানে হোয়াইট কিন্তু কিছুটা অরেঞ্জ হতেও পারে আবার না হতেও পারে, আমরা জানি না। তার মানে কান্ট সে, তার মানে হতেও পারে না হতেও পারে কেস, যেখানে আমার কনক্লুশন 1টাতে কোথাও পসিবিলিটি বা ক্যান বি এরকম ধরনের কিছুই বলার নেই। তাহলে কনক্লুশন 1 কি হয়ে যাবে? কনক্লুশন 1 হচ্ছে ভুল হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা কনক্লুশন 2 কি আছে সেটা দেখে নেব। দেখুন কনক্লুশন 2তে কি বলা হয়েছে? কনক্লুশন 2তে বলা হচ্ছে সাম হোয়াইট ইজ অরেঞ্জ, মানে কিছুগুলো হোয়াইট হচ্ছে অরেঞ্জ। তার মানে এটা অ্যাকচুয়ালি জাস্ট কনক্লুশন 1-এর অপোজিট কথা। কনক্লুশন 2টাতে যেটা বলা হচ্ছে সেটা আমার জাস্ট কনক্লুশন 1-এরই অপোজিট কথা। এখন ব্যাপারটা হচ্ছে যে কনক্লুশন 1টাও হতেও পারে না হতেও পারে কেস এবং কনক্লুশন 2টাও হতেও পারে না হতেও পারে কেস। কারণ সাম হোয়াইট ইজ অরেঞ্জ, আমি আবারও বলছি হোয়াইটের সাথে এখানে অরেঞ্জের কোনো ডাইরেক্ট রিলেশন দেখা যাচ্ছে না। তাহলে হোয়াইট কিন্তু অরেঞ্জ হতেও পারে নাও হতে পারে, উই ডোন্ট নো। মানে
হোয়াইটের সাথে অরেঞ্জের কোনো শত্রুতাও যেমনি নেই তেমনি বিশাল গলাগলি ভাবও নেই। তাহলে আমার কি হচ্ছে দেখুন, কনক্লুশন 1 আর কনক্লুশন 2 এরা দুজনেই হতেও পারে না হতেও পারে কেস, এবং এরা একে অপরের বিপরীত। তাহলে এরকম ক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, এরকম ক্ষেত্রে আমার আইদার অর হয়, দুটো কেস যেখানে দুটোই হতেও পারে না হতেও পারে কেস কিন্তু দুটো বিপরীত, সেরকম ক্ষেত্রে আমরা কি করি, আইদার কনক্লুশন 1 অর কনক্লুশন 2 ফলোস। তার মানে আমার উত্তর হয়ে যাবে অপশন ডি। ওকে, সো দ্য কোশ্চেন ইজ সলভড। ওকে, সো আজকের ক্লাস এই অবধি। আমি আবার বলছি, যদি আপনারা পিডিএফ পেতে চান এবং এরকম আরও প্রশ্ন সলভ করতে চান, যেটা অবশ্যই আপনাকে করতে হবে যদি এসএসসিতে পেতে হয়, তাহলে আমার এই পিডিএফটি পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক থেকে জয়েন করবেন। এবং নেক্সট ক্লাসগুলি যদি আপনি একটাও মিস করতে না চান, তাহলে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আমাদের চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, যদি এই সিলকিজম সম্বন্ধে অন্য কোনো ধরনের প্রবলেম থাকে, কোনো ধরনের কনফিউশন থাকে, ডাউট থাকে, সন্দেহ থাকে মনের মধ্যে, তাহলে আগের ভিডিওগুলো কিন্তু দেখবেন, যাতে করে আপনার আইডিয়াটা খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।